বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার এনামুল হক হত্যা চেষ্টা মামলায় জামিন না পেয়ে এজলাসে কাঁদলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তার জামিন নামঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন। সেই সাথে আগামী 22 মে ফের তার জামিন শুনানির জন্য ধার্য করেছেন আদালত। এদিন সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া কারাগারে আটকে রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এ সময় এজলাসে কান্নায় ভেঙে পড়েন নুসরাত ফারিয়া। এর আগে গতকাল রবিবার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে। এর আগে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীকে আসামি করা হয়। গত 28 এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানার মামলাটি নথিভুক্ত হয়। মামলার নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। প্রসঙ্গত, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর 2013 সালে নাম লেখান উপস্থাপক হিসেবে। কয়েকটি নাটকে অভিনয় করেন। 2015 সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার আশিকি সিনেমায় বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমায় দুর্দান্ত সাড়া ফেলেন। এরপর ঢালিউড ও টালিউড মিলিয়ে প্রায় 20টি সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ গত ঈদে তার অভিনীত জিন 3 সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।